সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমাদের বাড়ির সকলেও মোটামুটি সবাই সুস্থ, আমি বাদ দিয়ে। আমার শরীরটা আগের থেকে অনেকটা বেটার আছে, কিন্তু তাও পুরোপুরি সুস্থ নই। তো আজকে হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 5:45। এখন আমি মেন গেটটা খুলে নিচ্ছি। মেয়ে স্কুল গেলে মেন গেট খোলার দায়িত্ব আমারই, আর যদি স্কুলে না যাই তখন একটু দেরি পর্যন্ত ঘুমাই, তখন আমার শ্বশুরমশাই মেন গেটটা খোলেন। তা এখন দেখো ঠাকুর প্রণাম করে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের মুখ না দেখলে সারাদিনটা ভালো যায় না, তাই সবার প্রথমে ঠাকুরের মুখ দর্শন করেই নিই। তো দর্শন করে দেখো বাইরে এলাম, বাইরে এসে পোকার দর্শন করছি। তো পোকাগুলো দেখো, এই যে তোমাদের তো আগে একটা ভিডিওতে দেখিয়েছি, তো দেখেছো এদের যে কবে আসা বন্ধ হবে জানি না। ইনি তো আবার এই যে মুখ তুলে তুলে কি স্বাগত জানাচ্ছেন আমাকে আর কি, সকালবেলার মর্নিংটা। আর ভালো লাগছে না জানো, এদের পাল্লায় পড়ে না জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। পোকার রাজত্বে বাস করছি আমরা, প্রত্যেক দিন এই পোকার অত্যাচার সহ্য করতে হচ্ছে। চলো এখন এই যে বাসন বার করে নিচ্ছি। বাসনগুলো তো ওখানেই রাখি, এঁঠো বাসন ওখানে ওভাবে রাখতে ইচ্ছে করে না, মনে হয় রাত্রিবেলাতে একবারে মেজেই শোবো। সকালবেলা উঠে ওই এঁঠো বাসন বার করা আবার মাজা তো ভীষণই অস্বস্তি করে, কিন্তু কিছু করার নেই, কারণ আমাদের এই বাইরেটা ভীষণই নোংরা, দেখতেই পাচ্ছ। আর এখানে না এই যে অনেক রকম পোকামাকড় বেরোয়, সাপ বেরোয়, সেই কারণে রাত্রিবেলাতে বাসন মাজি না। ম্যাক্সিমাম দিনই কিন্তু সাপ বেরোয় জানো তো। এবার জানি সাপটা বিষধর নয়, হয়তো কিছু করবে না, কিন্তু তাও ভয় লাগে। আর রান্নাঘরে যদি মাজতে পারতাম বেসিনের মধ্যে, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2-4টে করে মেজে নিতাম, কিন্তু রান্নাঘরে এঁঠো বাসন বিয়ের পর থেকে কোনো দিনই মাজা হয় না। রান্না করতে করতে হয়তো 1-2 বাসন ধুয়ে নিই, সেটা আলাদা, কিন্তু এঁঠো বাসন বেসিনের মধ্যে ধুই না। যদিও মুড়ি খাবারের কোনো সময় ধরো 1-2 ধোয়া হয়, সেটাও ধোয়া হয়, কিন্তু ভাতের এঁঠো ওখানটাতে মাজি না আর কি, সেই কারণেই। আর এখন যাই হোক, বাসন বার করে এই যে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, তারপরে বাইরের বাউন্ডারিটাও ধুয়ে নিয়েছি, আর এখন এই যে বাসন মেজে নিচ্ছি। তো বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে রাখছি। আর পোকাগুলোকে তো দেখতেই পেলে, পোকাগুলোকে আগে ফেলে দিলাম, তারপরে বাউন্ডারিটা ধুয়ে নিয়েছি। আর বাইরেটাতে পা রাখতে ইচ্ছে করে না, বাইরেটা কেন বলবো, ঘরটাও তাই, সন্ধ্যে থেকে কোথায় কোথায় যে ঢুকে যাচ্ছে, আর সব জায়গাতেই ধরো পা পড়ছে। তো কি বলবো বলো, কিছু করার নেই। আর যাই হোক, এদিকে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে ওই দিকটাতে একটু নোংরা পড়েছে, এঁঠো পড়ে আছে, তো সেটাই ভালো করে ধুয়ে নেব। তো এই যে এখন জল তুলে নিচ্ছি। তো কদিন বৃষ্টি হয়নি বলে কুয়োর জলটা আবার অনেকটাই নিচে নেমে গেছে। আগে বেশ কদিন বৃষ্টি হচ্ছিলো খুব, সারাদিন ধরে, তখন কুয়োটা বেশ অনেকটাই ভরে গেছিলো। তো যাই হোক, এদিকে আমার জল তুলে এই যে এখানটাও ধুয়ে নিচ্ছি। এখানটা একবার ঝাঁট দিয়েছি, কিন্তু ওই যে মশার কামড় বলে না, এখানটাতে একটা ওই তোমার ডিমের খোলাগুলো হয় না, সেগুলো জেলে নিয়েছিলাম, তাহলে মশার কামড়টা একটু কম, মশাগুলো একটু কম কামড়ায় আর কি, ধোঁয়াতে চলে যায়। তো তাই একটু ওখানটাও ঝাড় দিয়ে নিলাম। আর দেখো বন্ধুরা, এটা এরকম কেন হলো আমি বুঝতে পারছি না। যে দেখলে ভিডিওটাতে তোমরা, যে পেছন থেকে একটা কেমন ছটার মতো চলে গেল, তো এটা কি বুঝতে পারলাম না কেন এরকম হলো। তোমরা একটু কমেন্ট করে জানাও তো। আমি তো ক্যামেরাটা যেখানে রেখেছি সেখানেই সেট করা আছে, ক্যামেরাটাকে তো সরাইনি, কিন্তু এরকম কি রোদের ছটা পড়েছে বলে ওরকম হলো, না অন্য কিছু, একটু জানাবে তো কমেন্ট করে আমাকে। তারপরে দেখো, এদিকে তো বাসি কাজকর্ম সমস্ত কিছুই কমপ্লিট করে নিয়ে তারপর সোজা আবার রান্নাঘরে চলে এসেছি, আর চেঞ্জও করে নিয়েছি বাসি কাপড়। তারপর এখন একটু চা খেয়ে নেবো। তো মায়ের আর বাবার চা খাওয়া হয়ে গেছে। আমি যখন বাসন মাজছিলাম দেখেছো মনে হয়, মা চায়ের বাটি নিতে এসেছিলো, তো মা আর বাবা চা খেয়ে নিয়েছে, আমি নিজের জন্যই 1 কাপ করে নেবো। অন্য দিন ছোটো মেয়ে উঠে যায়, তো ছোটো মেয়েকেও করে দিই, কারণ ঠান্ডা লেগেছে, বর্ষাকাল তো, এমনি অন্য কিছু তো খেতে চায় না, তাই ওকেও একটু লাল চা দিই, আর আমিও খাই। লাল চা খাওয়া তো খারাপ নয়, ধরো একটু আদা দিয়ে করি, তখন ওকে দিই, কিন্তু আজকে ও ঘুমোচ্ছে স্কুল নেই বলে, তো সেই কারণে 1 কাপ চাই করে নিচ্ছি। কারণ আমারও এই ঠান্ডা গরম ওয়েদারে না, ওই যে বলেছি যে আক্কেল দাঁতে ব্যথা করে মাঝে মধ্যেই আমার, তো এই দাঁতটা একটু ব্যথা ব্যথা করছে।
তাই জন্য আমার মাথা যন্ত্রণাটা তো আছেই। মাথা যন্ত্রণাটা এই যে সকালবেলাতে ছেড়েছে, অতটা ব্যথা নেই কিন্তু সম্পূর্ণ ছাড়েনি, অল্প অল্প ব্যথা করছে। তাই এই যে চাটা খেয়ে নিচ্ছি, গরম চা খেলে যদি মাথা যন্ত্রণাটাও একটু ছেড়ে যায় আর দাঁতে ব্যথাটাতেও একটু আরাম পাবো। তো এইদিকে দেখো ছোটো মেয়ে আমার এখনও ঘুম হচ্ছে, তো ওই চাটা খেয়ে ওকে ডাকবো, তারপর ব্রাশ করিয়ে দেবো। যাই হোক, এদিকে তো চা খাওয়ার পরেই জল চলে এসছে কলে, এটা তো জানোই। মানে এক একদিন তো চা খাওয়ার টাইমটাও আমি পাই না, বাসি কাজ করতে করতেই জল চলে আসে। কিন্তু আজকে যাক চাটা খেতে পেরেছি। তারপরে এই যে জল ভরে নিলাম, জল ভরা কমপ্লিট হয়ে গেছে। তারপরে সোজা চলে এসেছি রান্না বসাতে। রান্নাটা আজকে একটু তাড়াতাড়ির মধ্যেই করে নেব, কারণ একটু বেরোতে হবে তোমাদের দাদাভাইয়ের সাথে, একটু ব্যাংকে যাব, দরকার আছে। তাই তোমাদের দাদাভাই আমাকে টাইম দিয়েছে যে 11টার মধ্যে সমস্ত কাজ যেন কমপ্লিট হয়ে যায়, কারণ 11টার সময় তোমাদের দাদাভাই কাজে বেরোবে আর কি। তো ওর সাথেই যাব, ব্যাংকের কিছু কাজ আছে দুজনেরই, তারপরে আমি বাড়ি চলে আসবো, তোমাদের দাদাভাই ওদিক দিয়ে কাজে চলে যাবে। তাই একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে প্রেশার কুকারে করে নেবো আমড়া দিয়ে টক ডাল। তো মুসুর ডাল দিয়ে করব। তো এখন দেখছি নুনের কোটোটাই নুনও মানে বাড়ন্ত হয়ে গেছে, তেলের জারটাতে তেলটাও কমে গেছে। তো এখন তেলটা নুনটা ঢেলে নেবো, তার আগে ভাবলাম ডালটা সেদ্ধ বসিয়ে দিই। তো এই যে জলটা গরম হয়ে গেছে, মুসুর ডালটা দিয়ে দিলাম, তারপরে প্রেশার কুকারটা লাগিয়ে নেবো, আর তারপরে আমি তেলটা নুনটা ঢেলে নেব। তো আজকে তাড়াতাড়ি তার জন্য কাজগুলো সেরে নিচ্ছি চটপট করে, না হলে আবার তোমাদের দাদা ভাইয়ের রাগ হয়ে যাবে। আর ও না খুব টাইম মেনে চলে, জানো তো, মানে যে টাইমটা বলে দেবে ওই টাইমের মধ্যে যদি না হয় তাহলে আবার বকা খেতে হবে আমাকে। তাই তাড়াতাড়ি করে নিচ্ছি। আর কোথাও বেড়াতে গেলেও জানো তো অনেকেই থাকে যে একটু টাইম দেয়, জানে মেয়েদের একটু কাপড় পরতে সাজুগুজু করতে সময় লাগে, কিন্তু তোমাদের দাদাভাই আবার পছন্দ করে না, মানে রেগে যায়, বলে চটপট করো, অত আবার সাজের কি আছে। যদিও আমি অত সাজগোজ পছন্দ করি না, দেখেছো আমি খুব সিম্পলভাবেই থাকি তাও। আর এদিকে এই যে আমার পাশের বাড়ির কাকিমার এই যে দুই বৌমা, বড় বৌমা মেজো বৌমা, তো ওদের সাথে একটু কথা বলছিলাম। আমি রান্না করতে করতে ওদের সাথে গল্প করি, তো ওদেরকেও একটু তোমাদেরকে দেখালাম। তারপরে চলে এসেছি মায়ের রুমে, বিছানাটা গোছাতে এসেছি। আর এদিকে গ্যাস সিলিন্ডার চলে এসছে, আবার ভিক্ষে নিতেও চলে এসছে। তো যাক, গ্যাস সিলিন্ডারটা নিলাম, ভিক্ষে দিলাম, তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম। আর এদিকে মা তরকারি কেটে দিচ্ছে, আর বাবা সোফায় বসে মুড়ি খাচ্ছে। আর এই দেখো আমার ছোটো কন্যা এখন ঘুম থেকে উঠে গেছে। তো ওকে ব্রাশে পেস্ট লাগিয়ে দিয়ে দিলাম, বললাম তুই নিজে নিজে ব্রাশটা কর। আর মুখ ধুতেও নিজেই পারে, ব্রাশ করতেও পারে, মুখ ধুতেও পারে, কিন্তু মুখ ধুতে গেলে জানো তো বেসিনের এত জল নষ্ট করে, কলটাকে জোরে চালিয়ে দেয়, আর মানে খেলা করে আর কি জল নিয়ে। তাই ওকে আমি বলি যে তুই খালি ব্রাশটা কর ভালো করে, আমি তোকে মুখটা ধুয়ে দেবো। তো ওইদিকে ব্রাশ করছে, আর এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর বড় মেয়ে টিউশন পড়তে গেছিলো, তো এই যে এইমাত্র টিউশন থেকে চলে এসছে। ওর পড়া ছিল 6:30 থেকে, তো 6:30টার সময় পড়তে গেছিলো, আর ওই 2 ঘন্টা স্যার পড়িয়েছেন আর কি। তারপরে এই যে এখনই বাড়ি চলে এলো। তো এখন রান্না বলতে আমি ওই যে ভাতটাই একবারে করে নিচ্ছি, বড় মেয়ে যাবে স্কুলে। বাড়িতে থাকলে মুড়ি খেত বা মুড়ি খাবারের কিছু করতাম, কিন্তু যেহেতু স্কুলে যাবে তাই একবারে ভাতটাই বসিয়ে দিলাম। ভাতই খাবেও, তো স্কুল গেলেও ভাত খেয়েই যায়, মুড়ি খায় না আর কি। তো সেই কারণে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে আমার বিছানাটা তোলা হয়ে গেছে। তারপরে এই যে ছোটো মেয়েকে এখন মুখটা ধুয়ে দিচ্ছি। আর নিজে নিজে মুখ ধুতে গেলে জানো তো জামাটাকেও ভিজিয়ে ফেলে, ওই জন্য আরও আমি দিই না। জামার বুকটা সামনেটা পুরো ভিজিয়ে ফেলে, কী করে যে ভেজায় জানি না। আর বেসিনটা তেমনিতেও একটু উঁচু আমাদের, ও ঠিকভাবে লাগাল পায় না, তাই ওকে দেখো পীরের মধ্যে দাঁড় করিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। ওকে তো মুখ ধোয়ানো হয়ে গেছে। এবার আমি সোজা চলে এসেছি ছাদে। গতকালকের কিছু জামা কাপড় আছে যেগুলো হালকা হালকা ভিজেছিল, তো সেগুলোকে এখন মেলে নিচ্ছি। আর 2-4টে জামা কাপড় আছে যেগুলোকে নিচে আমি ভিজিয়ে রেখেছি। তো তারপরে এই যে জামা কাপড় মেলে আমি নিচের রুমে চলে এসেছি, রান্নাঘরে ঢুকে পড়েছি। তারপরে দেখো এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। তো ভাতটাই যে উপর দিয়ে দিলাম, আর করে নেবো কুমড়ো ভাজা। আর কুমড়ো ভাজার আগে ডালটা ফোড়ন দিয়ে দেবো, বললাম যে আমড়া দিয়ে টক ডাল করব, তাই এই যে গোটা সর্ষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি না, কারণ ছোটো মেয়ে ঝাল খেতে পারে না একদমই, তো ঝাল হয়ে যাবে বলে ওই গোটা আর কি সর্ষে ফোড়ন দিয়ে আমড়াটা ছেড়ে দিলাম। তারপরে এই যে আমড়াটা একটু তেলে নেড়ে নিচ্ছি, তারপরে আমড়াটাকে ডালের মধ্যে ঢেলে দেবো। আর ডালটা আমি আধ সেদ্ধ করে নিয়েছি, পুরোপুরি সেদ্ধ করিনি, কারণ আমড়াটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে একটু সেদ্ধ করব, তখন ডালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো
তো এখন এই যে আমার ডালটাতে আমড়াটা ঢেলে দিলাম, তারপর প্রেসার কুকারটা লাগিয়ে ওই পাশের গ্যাসটাতে বসিয়ে দিলাম। এখন এদিকে আমি কুমড়ো আর পটল ভাজা করে নেব। তো পটল ভাজা আমার হয়ে গেছে, তারপরে এই যে কুমড়ো ভাজাটা করে নিচ্ছি। তো কুমড়ো অল্পই ছিল, তো কুমড়োটা পচে যাচ্ছে, তো আমি মাকে বললাম মা কুমড়োটাও দিয়ে দাও, বড় মেয়ে আমার কুমড়ো ভাজা খেতে ভালোবাসে। তো স্কুলে যাবে তার আগে ওকে দিয়ে দেবো, গরম গরম খেয়ে নেবে, ভালোই লাগবে। গরম গরম ভাজাভুজি বা যে কোনো জিনিস দেবে গরম গরম খেতে বেশ ভালোই লাগে। আর এখন তো অতটা গরম ওয়েদারও নয়, ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে। তো এইদিকে আমার কুমড়ো ভাজা, পটল ভাজা, ডালটাও হয়ে গেছে। তারপর আমি একটু করে নিচ্ছি ভেন্ডি পোস্ত। ভেন্ডি পোস্তটা পুরোপুরি পোস্ত দেব না, তার মধ্যে একটু সর্ষে মিক্সড করব। তো এদিকে ভাতটা আমি একটু ঠান্ডা করতে দেবো, কারণ বড় মেয়ে খেয়ে স্কুলে যাবে, ওর কিন্তু ওদিকে স্নান হয়ে গেছে। এই যে ভাতটা ওর ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। তো ভাতের মধ্যে আলু সেদ্ধ, কচু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো সেটাই এখন তুলে নেব। ভেতরে ঢুকে গেছে হাঁড়ির মানে ভাতের ভেতরে, তো এই যে ঝাঁকিয়ে বার করে নিলাম। তো একটা আলু সেদ্ধ, একটা কচু সেদ্ধ দিলাম, আর ঘরের মধ্যে গিয়ে এটা রেখে দেবো, কারণ ফ্যানের হাওয়ায় রাখলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, ও খেতে পারবে। আর এই যে ডালটাও একটু দিয়ে দিচ্ছি ওকে। বিকেলবেলা তো স্কুল থেকে আস্তে আস্তে ওর ধরো সেই 4:45 বেজে যায়, তখন এসে না ও ভালো করে খেতে চায় না। আর গতকালকের একটু মাংস রয়ে গেছে, বড় মেয়ে রাত্রিবেলাতে খায়নি জানো, তো ওকে এখন দিয়ে দেবো সকালবেলাতে। তো এখন ও ভাতের সাথেই খেয়ে নিক। আর এদিকে আমি ভেন্ডি পোস্তটা করবো বলে পোস্ত আর সর্ষে একসাথে বেটে নিচ্ছি। আর এটা করলেই আমার রান্না কমপ্লিট। তারপরে বড় মেয়েকে একটু স্কুলের জন্য এগিয়ে দিয়ে আসবো। এখন পুরো 10টা বাজে, আর এই 1 ঘন্টার মধ্যে আমাকে এখনও অনেকগুলো কাজ সারতে হবে। এখনও ঘর ঝাঁট দিতে আছে, ঘর মুছতে আছে, জামা কাপড় কাচতে আছে, তারপরে জলখাবারের বাসন ধুতে আছে, তারপরে তো স্নান আছে, ঠাকুর প্রণাম করা আছে। তো এই 1 ঘন্টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে, কারণ 11টার মধ্যেই বেরোতে হবে। 11টা পেরিয়ে গেলেই তোমার দাদা ভাইয়ের কাছে বকা খাবো। আর এই ভিডিওটার লাস্টে দেখবে আমি যে খাবারটা শেয়ার করেছি, ভিডিওটা দিয়েছি, ওই ভিডিওটা কিন্তু আজকের নয়, এটা আমি আগামী 2 দিন আগে করেছিলাম, কিন্তু ওই ভিডিওটা পোস্ট করা হয়নি। আমি ভিডিওটা এডিট করতে পারিনি বলে, পোস্ট করতে পারিনি বলে ভিডিওটা আর দিইনি, কিন্তু খাবার জায়গাটা একটু তুলেছি, কারণ আজকের ভিডিওটায় আমি খাবারটা তুলতে পারিনি। তো আজকে তো কী রান্না হচ্ছে দেখছোই, টক ডাল হয়েছে, আর এই যে ভেন্ডি পোস্ত হচ্ছে, কুমড়ো ভাজা হয়েছে, আর পটল ভাজা হয়েছে। তো সেদিনকার মেনুতেও মোটামুটি একই রকম ছিল, খালি সেদিনকে লইট্টা মাছ করেছিলাম, আর আজকে গরম গরম ডিম ভাজা করে নিয়েছিলাম, এটাই একটু পরিবর্তন। কিন্তু যেহেতু আজকে খাবারটা তোলা হয়নি, তাই সেদিনকার খাবারটা আর কি শেয়ার করেছি। তো চলো, এদিকে তো আমার দেখছো রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরটা এখন ফার্স্টে পরিষ্কার করে নেবো, তার আগে আমাকে মেয়েকে মানে একটু এগিয়ে দিয়ে আসতে হবে। দেখো মেয়ে কিন্তু আমাকে ডাকছে, তো মেয়েকে স্কুলের জন্য আর কি একটু এগিয়ে দিয়ে এলাম। তারপরে এদিকে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, কাপড় কাচাও হয়ে গেছে, রান্নাঘর বাসন মাজাও হয়ে গেছে। আর তারপরে যে ঝাঁট দিয়ে এখন ঘরটা মুছে নেব। আর মায়ের ঘরে ঘর মুছতে গিয়ে দেখি কি একটা বিড়াল দেখো এই অ্যালোভেরা গাছটার উপরে উঠে পড়ছে, কি আছে কে জানি ভেতরটাতে, উঁকি ঝুঁকি মারছে। তারপরে এই যে আমার সমস্ত কাজ হয়ে গেছে, তারপরে তোমাদের দাদাভাইয়ের সাথে বেরিয়েও পড়েছি। তো বড্ড লজ্জা করছিল রাস্তাতে ক্যামেরা ধরে আর কি ভিডিও করতে, তাই খুব একটুখানি ক্লিপ নিয়েছি। তারপরে এটা তো তোমাদের বললাম আগের খাওয়া দাওয়ার ভিডিও। তো এই যে সেদিনকে লইট্টা মাছ করেছিলাম, এই 2 দিন আগেকারই এই ভিডিওটা করেছিলাম, তো সেটা শেয়ার করা হয়নি, এখন করে দিলাম। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটাই বড় হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল একটা নতুন ভিডিও নিয়ে আসছি। বাই।